আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রচুর গরম পড়ছে, এর মধ্যে যেন কিছুই খেতে ভালো লাগে না। টক ঝাল একটা কিছু হলে এক প্লেট ভাত খাওয়া যায়। তো সেরকম একটি সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো এর জন্য এখানে আমি হাফ কাপ তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ একটু 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এখানে আদা রসুন বাটা ও 1 চা চামচ কাঁচামরিচের পেস্ট আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে জিরা ও ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেস্টটা যখন নরম হয়ে এসেছে ওই পর্যায়ে কিন্তু মশলাটা আমি দিয়ে 30 সেকেন্ডের মতো মশলাটা তেলের মধ্যে ভেজে নিব। এভাবে তেলের মধ্যে হলুদ মরিচটা ভেজে নিলে মশলা কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো এরপর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মশলাটা এমনভাবে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। তো এরপরে মশলাটা দেখতে পেয়েছেন একদম গলে গিয়েছে। এখন আমি অফ ক্যামেরায় কিছু বেলে মাছ হলুদ মরিচ মাখিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই গরমে দেখা যায় এরকম কিছু মাছ দিয়ে প্লেট ভরে ভাত খাওয়া যায়। তো আমার তো খুবই পছন্দের একটি মাছ, তো সেটাই তৈরি করে দেখাচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এবং আলতো হাতে মাছগুলো নাড়াচাড়া করতে হবে, তা নাহলে বেলে মাছ যেহেতু একটু নরম সহজে ভেঙে যাবে। তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে দিয়ে আমি 5-7 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিব। এই মাছটা যেহেতু ভেজে রেখেছি রান্না করতে একদমই সময় লাগবে না। এই তো দেখতে পাচ্ছেন যখন একটু বলক এসেছে ওই পর্যায়ে আমি 5-6 টুকরো কাঁচা এবং পাকা টমেটো দিয়ে দিয়েছি। তো আমার কাছে গরম আসলে বা সব সময় টক খেতে খুব বেশি ভালো লাগে, তাই যে কোনো ভাজা মাছের সাথে এরকম একটু কাঁচা এবং পাকা টমেটো দিয়ে রান্না করলে সেটার টেস্ট কিন্তু অনেক বেশি মজার হয়। তো এরপরে আমি 2-3 মিনিট রান্না করে টমেটোটাকে দিয়ে এরপর এখানে আমি ঝোলের জন্য আরেকটু পানি দিয়ে দিচ্ছি। মতো রান্না করেছি। আমার মাছ রান্নাটা একদম শেষের পথে। এখন আমি একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে জিরার গুঁড়োও দিতে পারেন, আর ধনিয়া পাতাটা দিলে বেশি ভালো লাগে। তো এই জন্য আমি এখানে ধনিয়া পাতা দিয়ে 1-2 মিনিটের মতো রান্না করব। এরপরে আমি একটু আলতো হাতে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।